নমস্কার, নিউডোর প্রপার্টিজ থেকে আমি অর্ণব। আর আজকে একটা বিশেষ দিন, শিবরাত্রির সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে একটা দারুণ একটা প্রপার্টি দেখাবো আপনাদেরকে। তো তার আগে যেটা বলার সেটা হচ্ছে, দেখুন রাজারহাটে বা নিউ টাউনে যারা এই মুহূর্তে ফ্ল্যাট নিচ্ছেন তারা ম্যাক্সিমামই আইটি প্রফেশনাল। তো এই মুহূর্তে আমাদের কাছে যতদূর খবর আছে যে এতদিন সবাই আপনারা ওয়ার্ক ফ্রম হোম করছিলেন, তো সেখান থেকে আজকে ডেটে সবাই কিন্তু আবার অফিসে ব্যাক করছেন, অফিসে আসছেন, যার জন্য আপনারা আবার অনেকেই কিন্তু ফ্ল্যাট খুঁজছেন, নতুন করে ফ্ল্যাট পারচেস করার জন্য অনেকেই আসছেন। তো সেই জায়গা থেকে আমি বলবো যে একটু কম বাজেটের মধ্যে যারা ফ্ল্যাট চাইছেন তারা আজকের ডেটে আমি যে প্রজেক্টটি আজকে দেখাবো সেই প্রজেক্টটি কিন্তু খুব ভালো একটা প্রজেক্ট এবং আপনাদের জন্য বেটার কিন্তু অপশান হতে চলেছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক সেক্টর 5-এর ঠিক অপোজিটে, ঝিলপাড় আছে তার ঠিক অপোজিটে, এবং আমার ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন দুটো হাই রাইজ বিল্ডিং আছে। এই লোকেশান থেকে আমি যদি আমার প্রজেক্টটা দেখি তো মোটামুটি ধরে নিন ওই 26 মিনিট, আর সেক্টর 5 থেকে কিন্তু 30 মিনিটস, মানে আধ ঘন্টার মধ্যে আপনি সেক্টর 5 থেকে কিন্তু এই প্রজেক্টে পৌঁছে যেতে পারেন। এই সব লোকেশান থেকে কতটা সময় লাগবে বা কত কিলোমিটার রাস্তা সেটাও কিন্তু আমি সেই লোকেশানে গিয়েই আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন আর দেরি না করে আমরা এক এক করে লোকেশানগুলোতে পৌঁছে যাই। এই আছি ক্যান্ডর, এখান থেকে মাত্র 7 কিলোমিটার। এখন আছি ইকো স্পেস, আর ব্যাক সাইডে টিসিএস গীতাঞ্জলি, এখান থেকে প্রজেক্ট মাত্র 6 কিলোমিটার, 15 মিনিটস। ক্যান্ডর গেল, ইকো স্পেস গেল, আপনার টিসিএস গীতাঞ্জলি সেটাও গেল, আর এখন দাঁড়িয়ে আছি সিলিকন ভ্যালি। আপকামিং আইটি হাবের মধ্যে সিলিকন ভ্যালি নিউ টাউনে একটা দারুণ ফিউচার প্রজেক্ট হতে চলেছে, এটা আপনারা অনেকেই হয়তো জানেন। আর এখন দাঁড়িয়ে আছি কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট হোটেল যেটা হতে চলেছে সেটা হচ্ছে ওজেন। ঠিক ওজেনের এখানে আমি দাঁড়িয়ে আছি, আর এখান থেকেও কিন্তু আমাদের প্রজেক্ট একদমই কাছে, আর পাশেই আকাঙ্ক্ষা মোড় থেকে এই প্রজেক্টে যেতে মাত্র 7 থেকে 8 মিনিট লাগবে। তো এরকম একটা লোকেশানে দারুণ একটা প্রজেক্ট মিস করবেন না। আমার সাথে এক্ষুনি প্রজেক্টে চলুন এবং ডিটেলস ওখানে গিয়েই আপনারা দেখতে পারবেন। চলে আসুন। তো আমরা চলে এসেছি প্রজেক্টের মধ্যে, আপনারা দেখতেই পাচ্ছেন দুদিকে সব ফ্ল্যাট, এই ব্লকগুলি দাঁড়িয়ে আছে পরপর করে। এই দিকটা আমার রাইট সাইডটা দুটো ব্লক পুরো রেডি, অলরেডি হ্যান্ডওভার শুরু হয়ে গেছে, লোকজন থাকা শুরু করে দিয়েছে, পুরো পেইন্ট, আউটসাইডে পেইন্ট কিন্তু হয়ে গেছে। আর আমার বাঁ দিকে হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন, যেটা কাজ চলছে, পুট্টির কাজ চলছে, এটাও খুব তাড়াতাড়ি কিন্তু রেডি হয়ে যাবে। ফ্ল্যাট একদমই আর বেশি নেই, 3 BHK মাত্র 4টে আছে, 32টার মধ্যে 4টে মাত্র 3 BHK আছে। 2 BHKও রেডির মধ্যে খুবই কম। আরেকটা কথা বলে দিই, রেডির মধ্যে 3 BHK নেই, যা আছে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়েই আছে 4টে 3 BHK, এবং রোড ফেসিং 4টে 3 BHK কিন্তু আপনি পেয়ে যাবেন। আর আজকে যেটা করব সেটা হচ্ছে আপনাদেরকে প্রথমে একটা 3 BHK টোটাল ডেসক্রিপশান দিয়ে দেবো, তারপরে একটা 2 BHK আপনাদেরকে দেখিয়ে দেবো। রেডি টু 2 BHK একটা আছে, রেডি টু মুভ 2 BHK। আর এই যে আমি প্রবেশ করলাম প্রজেক্টের মধ্যে দিয়ে, মেন যে গেট দিয়ে আমি প্রবেশ করলাম, এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, ওয়াইড একটা রোড আপনি পেয়ে যাচ্ছেন প্রজেক্টের মধ্যে। এটা কিন্তু বাইরের কোনো রোড নয়, এটা প্রজেক্টের মধ্যে এত বড় একটা চওড়া রাস্তা, একটা ওয়াইড রোড, যার আপনি মোটামুটি এটা চওড়া আছে 18 থেকে 20 ফিট। 18 থেকে 20 ফিটের একটা রাস্তা আপনি ড্রাইভওয়ে প্রজেক্টের মধ্যে পাচ্ছেন। নর্মালি এই ধরনের ড্রাইভওয়ে আপনি অন্য কোনো প্রজেক্টে কিন্তু খুবই কম দেখতে পাওয়া যায়। তো আমরা আস্তে আস্তে করে প্রজেক্টের মানে একদম এন্ডের দিকে আসছি, আর ব্লকটি প্রপারলি শুরু করার আগে, মানে যেটা হচ্ছে ফ্ল্যাট দেখানোর আগে, আজকে একটা বিশেষ দিন। আপনারা জানেন যে শিবরাত্রি, মহাদেব অর্থাৎ ভোলে বাবার আজকে একটা বিশেষ দিন, আপনারা সবাই জানেন, সবাই সেই দিনটাকে আপনারা আজকে পালন করছেন। তো এরকম একটা দিনে একটা বিশেষ প্রজেক্ট আপনাদের সামনে এনেছি। তো প্রথমেই আমরা সেই মহাদেবের মন্দির, শিব মন্দির, আমরা শিবজির মন্দিরের সামনে প্রথমেই আমরা যাব, তারপরেই কিন্তু আমরা যে ফ্ল্যাট ট্যুর 3 BHK এবং 2 BHK সেই ফ্ল্যাট ট্যুরগুলো আপনাদেরকে দিয়ে দেবো। তো চলে আসুন মন্দিরের সামনে। তো আমরা মন্দিরের সামনে চলে এসেছি, এই হচ্ছে মন্দিরের সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠবো।
তো আসুন আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করি। একদম দেখুন মন্দিরের কাজ এখনও কিছুটা বাকি, এখানে লাইটের ব্যবস্থা হবে, লাইটটা এখনও লাগানো হয়নি, ফ্যান কিন্তু লাগানো আছে অলরেডি। আর আপনারা যারা দেখছেন আজকের এই প্রপার্টিটা, তাদেরকে বলে দিই নেক্সট ইয়ারে আপনারা অবশ্যই এই মন্দিরেই কিন্তু শিবরাত্রি করবেন, সেটাই আশা রাখি আপনাদের কাছে। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে, আর অবশ্যই প্রপার্টি বুক করবেন, আর নেক্সট ইয়ারে শিবরাত্রি এখানেই করবেন। আর শিবরাত্রি করতে গেলে আপনার কোনো অসুবিধা নেই, সামনে কিন্তু পাশেই ন্যাচারাল ওয়াটার বডি একটা পুকুরও আছে, এখানে বসার জায়গা রয়েছে। তো এখানে যারা কমপ্লেক্সের মধ্যে প্রায় 100টা ফ্ল্যাট আছে, তো সেই ফ্ল্যাটের যারা ওনার আছে তারা কিন্তু সবাই মিলে একসাথে একটা উৎসবের পরিবেশ কিন্তু এখানে তৈরি হয়ে যাবে। তো বেশি কিছু না বলে মহাদেবের সামনে দাঁড়িয়ে আছি, ওনাকে একটা ষষ্ঠাঙ্গ প্রণাম করে নিই। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। এবার একটু প্রপার্টির বাইরে যে এরিয়াটা ন্যাচারাল ওয়াটার বডি, তার পাশে যে মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক করার জন্য যে চারি সাইড দিয়ে যে রাস্তা করা আছে, সেগুলো একবার আমরা দেখে নিই। কিডস প্লে এরিয়া, সেটাও আমরা দেখব, চলে আসুন। তো আমরা এখন আছি প্রপার্টির সব থেকে সুন্দর যে জায়গাটা, এটা হচ্ছে দেখুন ন্যাচারাল ওয়াটার বডি, আর এইদিকে একটা গোলাপ গার্ডেন করা আছে, খুব সুন্দরভাবে গোলাপ গাছ অলরেডি গোলাপ ফুল হয়ে আছে। আর দেখুন আর একটা জিনিস আপনাদের দেখাই, পাশেই শিব মন্দির তো দেখালাম, আর এই হচ্ছে আকন্দ গাছ, মানে এখানেই গাছ, এখান থেকেই ফুল নিয়ে আপনি পুজো দিতে পারবেন। খুব সুন্দরভাবে কিন্তু এটা অ্যারেঞ্জ করা রয়েছে, আর এখনও তো পুরোপুরি রেডি হয়নি, তাতেই এরকম দেখছেন। এটা যখন পুরোপুরি রেডি হয়ে যাবে, সিনারিওটাই পুরো চেঞ্জ হয়ে যাবে। আর এই দেখুন চারিদিকে গাছ লাগানো আছে, এই যে এটাকে দেবদারু গাছ বলা হয়, আমরা দেবদারু বলি, তো সেটাও কিন্তু জাস্ট লাগানো হয়েছে। এটা যখন বড় হয়ে যাবে, হাইটটা যখন একটু বড় হয়ে যাবে, তখন দেখতে কিন্তু অসাধারণ লাগবে। আর এখান থেকে প্রজেক্ট যে ভিউ, সেটা দেখুন দারুণ লাগছে দেখতে। এটা তো পুরো রেডি হয়ে গেছে, পুরো কালার হয়ে গেছে, এদিকটা এখনও কাজ চলছে, এটাও যখন রেডি হয়ে যাবে তো একটা দুর্দান্ত ভিউ কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। আর এইটা হচ্ছে আপনার সিটিং এরিয়া, ইভিনিং ওয়ার্ক মর্নিং ওয়ার্ক করে একটু রেস্ট নিয়ে সবাই মিলে বসে এখানে একটু আড্ডা মেরে নেবেন, তাহলে একটা রিফ্রেশমেন্ট কিন্তু হয়ে যাবে। খুব সুন্দর দেখুন এখানে একটা গাছ লাগানো আছে, এটা এখনও জাস্ট লাগানো হয়েছে, এটা বড় হবে, বড় হলে কিন্তু আরেকটু যখন বড় হবে এই জায়গাটাও কিন্তু দারুণ লাগবে দেখতে। সেটা একটু ইমাজিন করলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে কত সুন্দর একটা ভাবে এই গার্ডেনিং যে করা আছে, বা পাশে ন্যাচারাল ওয়াটার বডি রয়েছে, এটা যখন এখনও মানে প্রাথমিক স্টেজে রয়েছে, এটা যখন রেডি হয়ে যাবে অসাধারণ লাগবে। মানে কি বলবো, এক কথায় মানে অভূতপূর্ব একটা ভিউ কিন্তু এখান থেকে আপনারা পাবেন। আর এই দিকে হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা, কিডস প্লে এরিয়া যেটা, সেটা হচ্ছে দেখুন এই যে কিডস প্লে এরিয়া পুরো এই জায়গাটা জুড়ে, ওই মাথা থেকে একদম এই মাথা পর্যন্ত। তো এগুলো আস্তে আস্তে রেডি হচ্ছে, মোটামুটি কিছু ইনস্ট্রুমেন্ট এখানে বসে গেছে, আরও কিছু আসবে, এসে এই জায়গাটা সুন্দর করে কিন্তু তৈরি করা হচ্ছে আস্তে আস্তে। আর দেখুন এর মধ্যেও একটা দেখতে পাচ্ছি পেঁপে গাছ, বড় বড় কিন্তু পেঁপে হয়ে রয়েছে। তো সমস্ত কিছুই এখানে আপনি পেয়ে যাচ্ছেন। মানে আপনি শিব মন্দিরে পুজো দেওয়ার জন্য আকন্দ ফুল গাছ সেটাও রয়েছে, পাশে গোলাপ গার্ডেন রয়েছে, এদিকে আবার পেঁপে গাছও আমরা দেখতে পাচ্ছি। তা কি নেই একটা প্রজেক্টের মধ্যে, মানে বলতে পারেন যে ইকো ভিলেজ একটা বলা যায় এই প্রজেক্টটাকে, যে এখানে সমস্ত কিছু গ্রিনারি, সমস্ত গাছ সবুজায়ন করা আছে প্রজেক্টের মধ্যে। তার মধ্যে একটা দারুণ মন্দির, যেখানে সকালবেলা এবং সন্ধেবেলা পূজা অর্চনা করা যাবে। মানে অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স কিন্তু এই প্রজেক্ট থেকে আপনারা পেয়ে যাচ্ছেন। তো এইবার আর বেশি কথা না বলে এবার একটা রুম ট্যুর আপনাদের দেবো। ফার্স্টে একটা 3 BHK দেবো, তারপরে একটা 2 BHK আপনাদের দেখিয়ে দেবো। তো চলুন আমরা ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করি। তো আমরা ফার্স্টে বলেছিলাম যে একটা 3 BHK, তো একটা 3 BHK লেআউট আপনাদের দেখাবো। আর এই যে ফ্ল্যাটটি আপনারা দেখছেন, এই ফ্ল্যাটটি কিন্তু সোল্ড আউট হয়ে গেছে। যেহেতু রেডি ফ্ল্যাট, ফ্লোর প্ল্যানটা কেমন হবে, লেআউটটা কেমন হবে সেটা বোঝানোর জন্যই দেখাচ্ছি। ঠিক এর পাশের ব্লক আন্ডার কনস্ট্রাকশন আছে, যেটা আপনার জুলাই আগস্টে হ্যান্ডওভার হবে, ওইটাতে কিন্তু আপনি পেয়ে যাবেন। মাত্র 4টি ফ্ল্যাটই কিন্তু আর আছে, তো ওটাতে সেম ফ্লোর প্ল্যান, সেম আপনার বাস্তু একই রকম হবে। সেই জন্যই কিন্তু এখানেও বাস্তুটা আপনাকে দেখিয়ে দিচ্ছি।
একইভাবে আপনি এরকম এই দিকে এই বাস্তু যেদিকে আমি ঢুকছি এরকমভাবেই ওই ফ্ল্যাটটিও সেম থাকবে। তো এটার বাস্তু যেটা আছে, আমি যখন প্রবেশ করছি তখন ওয়েস্টের দিকে, নর্থ ওয়েস্ট বলা যায়, আমি নর্থ ওয়েস্ট অর্থাৎ ওয়েস্টের দিকে আমি প্রবেশ করব। আর যখন আমি এখান থেকে যখন বেরিয়ে যাচ্ছি অর্থাৎ এক্সিট করছি তখন কিন্তু সাউথ ইস্টের দিকে এক্সিট হচ্ছে। আর আমি প্রবেশ করে দিলাম 3 BHK মধ্যে। আর এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। যেটা বলার সেটা হচ্ছে এই প্রজেক্টে 3 BHK সাইজটা কিন্তু খুব বড় নয়, একটা মিডিল রেঞ্জের মধ্যে 3 BHK সাইজ আছে, যাতে সবাই এই ধরনের 3 BHK কম রেঞ্জের মধ্যে সবাই অ্যাফোর্ড করতে পারে। সেই জন্যই কিন্তু এরকম 3 BHK এখানে আছে। আর সমস্ত লেআউট সেম, একই লেআউটের আপনার 32 3 BHK আছে, 32টা 3 BHK আছে। তার মধ্যে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে কিন্তু মাত্র 4টে 3 BHKই কিন্তু অ্যাভেলেবেল আছে আজকে একটা বিশেষ দিনে। সেই জন্যই আপনাদেরকে দেখাচ্ছি, যাদের রিকোয়ারমেন্ট আছে একটা 3 BHK অথবা বাজেটটা একটু কম আছে এবং নিউ টাউনের পাশে যারা চাইছেন তাদের জন্য কিন্তু এই 3 BHKটা বেস্ট। আর এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। আপনি লিভিং কাম ডাইনিং এরিয়াতে ঢুকেই আপনি বাঁদিকে পেয়ে যাচ্ছেন ওপেন কিচেন। এই কিচেনটা ওপেন আছে, বাট যারা এখানে ফ্ল্যাট অলরেডি নিয়েছেন তারা কিন্তু এটাকে ইন্টেরিয়ার করে কিছুটা পোর্শন কিন্তু আপনাকে এটা কভার করে নিয়েছে এবং সেটা দেখতেও খুব ভালো লাগছে। এই পর্যন্ত ধরুন আপনি এই ওয়াল থেকে যদি এই পর্যন্ত আপনি একটা কভার্ড এরিয়া করে নেন তাহলে কিন্তু এই পোর্শনটা পুরো সেপারেট হয়ে যাচ্ছে। এই দিকটা আপনি ডাইনিং টেবিল বলুন বা এখানে সোফা সেট বলুন, সেটা কিন্তু আপনি এই দিকটা করতে পারেন। বা এখানে যদি একটা কভার্ড এরিয়া করে নিয়ে আপনি এই পোর্শনটাতে সোফা রাখতে পারেন, এদিকে টিভিটাও রাখতে পারেন, আর এই দিকে কিন্তু ডাইনিং টেবিল করতে পারেন। অনেক রকম অপশান আছে, সেটা আপনি যখন ফ্ল্যাটটি বুক করবেন, আপনি যখন নেবেন, তারপরে নিশ্চয়ই কোনো ইন্টেরিয়ারকে আপনি ডাকবেন, তারা কিন্তু আপনাদেরকে প্রপার ওয়েতে পুরো প্ল্যানটাকে আপনাদেরকে বলে দিতে পারবে। আর আমি একটু চেষ্টা করব যে এখানকার যে এরিয়া আছে সেটা একটু আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য। এই যে টাইলসগুলো আছে 4x2 টাইলস আছে, এখানে 1 2 3 4 অর্থাৎ এই পর্যন্ত 16 ফিট আছে, ওই ওয়াল থেকে এই পর্যন্ত 16 ফিট আছে। আর এই দিকে যেটা আছে 1 2 3 4 5 6 পুরোপুরি নেই, 5 মানে 10 আর হাফ 11 অর্থাৎ 16x11 আপনি লিভিং কাম ডাইনিং এরিয়া পেয়ে যাচ্ছেন। আর এই দিকে হচ্ছে কিচেন এরিয়াটা, এই হচ্ছে আপনার এল প্যাটার্নের কিচেন রয়েছে এখানে। কিচেনটা কিন্তু মোটামুটি যথেষ্ট বড় খোলামেলা, এই ওয়াল আর এইদিকে এই পাশের কিচেন স্ল্যাব আপনারা দেখতেই পাচ্ছেন কতটা এদিকটা স্পেস আপনি পাচ্ছেন। সেটা কিন্তু আপনার হাতটা আমি প্রশস্ত করেছি, সেটা দেখেই আপনারা বুঝতে পারছেন। এই হচ্ছে আপনার সিঙ্কের এরিয়া, এই হচ্ছে সিঙ্ক এখানে রয়েছে। আর এবার যেটা করব দেখুন, আমি জাস্ট এখানে দাঁড়িয়ে আছি, লিভিং কাম ডাইনিং এরিয়াতে ঢুকলাম, ডান দিকে কিচেন। আর এই যে এইটুকু জায়গার মধ্যে কিন্তু আপনার এই যে পোর্শনটুকু দেখছেন, এই পোর্শনের মধ্যে কিন্তু 3টে আপনার রুম রয়েছে। ডান দিকে একটা রুম রয়েছে, এই বাঁদিকে একটা রুম, আর ঠিক এখানে কিন্তু আর একটা রুম, মিডিলে আর একটা রুম। তো ফার্স্ট আমি যেটা করব, আমি সোজাসুজি যে রুমটা আছে ফার্স্ট যে বেডরুমটা, সেই বেডরুমটায় প্রবেশ করব। এই হচ্ছে ফার্স্ট বেডরুম। এদিকে দুটো জানলা আছে কিন্তু ভেন্টিলেশন প্রপার পাচ্ছেন, এইদিকে একটা জানলা পেয়ে যাচ্ছেন, আবার এই দিকে কিন্তু আপনি আর একটা জানলা পেয়ে যাচ্ছেন। এদিকটা কিন্তু পুরোটা ওপেন হয়ে যাচ্ছে, আপনি ইস্টের দিক থেকে যে আলোটা সেটা কিন্তু আপনি এই দিকে পেয়ে যাচ্ছেন। আপনারা বলতেই পারেন যে এই ফ্ল্যাটটি তো বিক্রি হবে না, আপনি এই ফ্ল্যাটটা দেখে কি করে আপনি বুঝতে পারছেন যে সেম, হ্যাঁ সেম লেআউট, একদম সেম লেআউট, সেম যে পজিশনে এটা আছে ওই ফ্ল্যাটটিও কিন্তু সেম পজিশনে আছে। তাও আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, পাশের যে ব্লকটি আছে এই ব্লকের ঠিক এইটা যেমন কর্নার ফ্ল্যাট আছে, ওই পাশের যে ফ্ল্যাটটি আছে সেম ফ্ল্যাট, অর্থাৎ সেম লেআউট সেম লোকেশানে কিন্তু আছে। যার জন্যই আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি সেম ফ্ল্যাট ওটাতেও পেয়ে যাচ্ছেন। এরকমভাবে দুটো উইন্ডো পেয়ে যাবেন, এই দিকটা যেমন ইস্ট আপনি পেয়ে যাচ্ছেন, ওটাতেও কিন্তু আপনি এইভাবে নর্থ ইস্ট সাইডটা কিন্তু পেয়ে যাবেন ওই ফ্ল্যাটটিতেও। তো এই গেল একটা রুম। আর এই রুমের সাইজ যেটা আছে নর্মালি আপনার 11x10 এরকম একটা সাইজ এই রুমের আছে। ফ্লোর প্ল্যান অবশ্যই প্রোভাইড করে দেবো, আপনারা কিন্তু সেটা দেখে নেবেন। আর এবার প্রবেশ করব সেকেন্ড বেডরুমে। এই হচ্ছে সেকেন্ড বেডরুম, যে বেডরুমটার সঙ্গে আপনার ব্যালকনি অ্যাটাচ রয়েছে। তো ফার্স্টে আমরা একটু ব্যালকনিটা দেখে নিই।
ভিউটা কিন্তু অসাধারণ পাচ্ছেন ব্যালকনি থেকে। এই হচ্ছে আপনি ব্যালকনি ভিউটা পেয়ে যাচ্ছেন। ঠিক ওই ফ্ল্যাটটি থেকেও এই ধরনের রোড ভিউ, যেহেতু একদম পাশে রয়েছে, এই সেম রোড ভিউ এবং সামনে এই গ্রিনারি এবং একটা পুকুর যে সামনে রয়েছে, এটাও কিন্তু সেম ওই ফ্ল্যাটটি থেকেও আপনি পাবেন। অর্থাৎ সেম ভিউ আপনি ওই ফ্ল্যাটটি থেকেও, অর্থাৎ এই ফ্ল্যাটটি আপনি যদি ঠিকঠাক করে দেখে নেন তাহলে সেম ফ্ল্যাট ওটাও কিন্তু হচ্ছে। আর এই রুমের যে সাইজ আছে সেটা একবার আপনাদেরকে মেনশন করে দিই, সেটা হচ্ছে 4 4 8 8 আর ওইদিকে হচ্ছে 2.5, অর্থাৎ 10.5, 1 2 3 4 5 6, এটা আছে 11.5, পুরোপুরি 6 হবে না, 11.5 বাই 10.5, 11.5 বাই 10.5 কিন্তু সেকেন্ড বেডরুম, যার সঙ্গে আপনার অ্যাটাচড ব্যালকনি রয়েছে সেই রুমটি। এইবার যেটা করব সেটা হচ্ছে আমি চলে যাব মাস্টার বেডরুম। মাস্টার বেডরুম যাওয়ার আগে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে কমন ওয়াশরুম, এটা আমি লাস্ট দেখাবো আরেকবার। তো এই হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমে কিন্তু প্রপার ভেন্টিলেশন, দুটো উইন্ডো পেয়ে যাচ্ছেন আপনি। একটা হচ্ছে আপনার এদিকটা হচ্ছে সাউথ ওয়েস্ট আর এদিকটা হচ্ছে নর্থ ইস্ট। তো সাউথ ওয়েস্ট এবং নর্থ ইস্টের কিন্তু দুটো উইন্ডো আপনি দুদিকে পেয়ে যাচ্ছেন। কেন সাউথ ওয়েস্ট, কেন নর্থ ইস্ট আমি বললাম, আমি তো শুধু সাউথ শুধু নর্থ বলতে পারতাম। অর্থাৎ ডায়াগোনালি কিন্তু এইগুলো কর্নার আছে, একটু পুরোপুরি স্ট্রেটভাবে নেই, সেই জন্য বললাম। আপনারা যখন ফ্ল্যাটটি ভিজিট করবেন তখন আপনাদের মোবাইল কম্পাসে কিন্তু আপনারা দেখে নিতেই পারেন, বা আমার মোবাইলে কম্পাসে সেটা আমি দেখিয়ে দেবো। আর এই হচ্ছে মাস্টার বেডরুমের, এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। এইদিকে এক্সজস্টের জন্য আপনি পেয়ে যাচ্ছেন, এখানে আপনারা এক্সজস্ট ফ্যান লাগিয়ে নিতে পারেন। আর এই দেখেন টাইলসের কাজ পুরোপুরি একদম এই পর্যন্ত, পুরো একদম ওপরের ছাদ পর্যন্ত কিন্তু টাইলসের কাজ করা আছে। হ্যাঁ, এখানে প্রত্যেকটা পয়েন্টস আছে, এটা খুব শীঘ্রই কিন্তু ফিটিংসগুলোও আপনার এখানে লেগে যাচ্ছে। আর এই হাইটটা যেটা দেখতে পাচ্ছেন, এই হাইটটা কেন আছে এখানে, সেটা যেহেতু ওপরে আপনার লফট রয়েছে দেখতে পাচ্ছেন, এই এখান থেকে এই পর্যন্ত পুরো এরিয়াটা কিন্তু আপনি লফট এরিয়া পেয়ে যাচ্ছেন। তো এই হয়ে গেল আপনার থার্ড বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুম। 3টে বেডরুম আমার দেখানো হলো। আর লাস্ট যেটা আমি করে থাকি সেটা হচ্ছে কমন ওয়াশরুম। কমন ওয়াশরুমটা কিন্তু যথেষ্ট বড়, কিন্তু স্কোয়ার কমন ওয়াশরুম, খুব সুন্দর একটা বড় স্পেসিয়াস কমন ওয়াশরুম আপনারা পেয়ে যাচ্ছেন। এবং এর হাইট দেখুন, যে টাইলস লাগানো আছে টাইলসের হাইটটা কিন্তু যথেষ্টই, প্রায় আমার মনে হচ্ছে এটা 7 ফিট তো হবেই, তার বেশিই হবে হয়তো। আর এখানেও কিন্তু সমস্ত পয়েন্টস লাগানো আছে, কিন্তু যা যা ফিটিংস সেগুলো এখনও লাগেনি, যেহেতু কাজ চলছে, খুব শীঘ্রই ফিটিংসগুলো লেগে যাবে। তো এই হয়ে গেল কমন ওয়াশরুম 3 BHK, মোটামুটি আপনাদেরকে হয়তো বোঝাতে পারলাম। আর আরেকটা জিনিস যেটা দেখানো, দেখুন এটা হচ্ছে হ্যাভেলসের ইলেকট্রিক্যাল ফিটিংস, কিন্তু সমস্তই হ্যাভেলসের আছে। আরেকটা জিনিস বলে দিই, প্রত্যেকটা উইন্ডো, শুধু মেন ডোর নয়, কিন্তু প্রত্যেকটা উইন্ডো এবং প্রত্যেকটা ডোর কিন্তু বোথ সাইড কিন্তু ল্যামিনেশন করাই রয়েছে। আপনাকে কিন্তু কোনো কিচ্ছু করতে হবে না, প্রত্যেকটা জানলাতে আপনার গ্রিল দেওয়া আছে, আপনাকে কিন্তু গ্রিলের কোনো এক্সট্রা করে খরচ করতে হবে না। এই গেল আপনার 3 BHK। এবার চলুন একটা 2 BHK খুব তাড়াতাড়ি আপনাদেরকে দেখিয়ে দিই তার লেআউটটা কেমন আছে। তো আমি যেখানে 3 BHK দেখালাম, পাশাপাশি দুটো 3 BHK আছে একটা দিকে। আমি যদি সিঁড়ি দিয়ে উঠি বুঝতে সুবিধা হবে, এই হচ্ছে সিঁড়ি, এখান দিয়ে উঠলাম, লেফট সাইডে দুটো 3 BHK আর রাইট সাইডে 4টে 2 BHK। তো এবার আমি 2 BHK একটা আপনাদেরকে দেখাবো, খুব সুন্দর লেআউট আছে, 959-এর একটা 2 BHK আপনাদের দেখাবো। ও আরেকটা যেটা বলার সেটা হচ্ছে, যে 3 BHKটা দেখলেন তার সাইজ আমি মেনশন করেছি কিনা বলতে বুঝতে পারছি না, তার সাইজটা মেনশন করে দিই, 1073 স্কোয়ার ফিটের কিন্তু 3 BHK দেখলেন। আর আমি এখন চলে এসেছি 2 BHK-এর মধ্যে, যার সাইজ হচ্ছে 959। আর প্রবেশ তো করে নিলাম, এবার একটু বাস্তুটা আপনাদের দেখাবো, বাস্তুটা দেখিয়ে নিই। তো এই হচ্ছে দরজা যেটাতে আমি প্রবেশ করলাম। আমি যখন প্রবেশ করছি তখন ইস্টের দিকে প্রবেশ করছি, যখন এক্সিট করছি তখন কিন্তু ওয়েস্টের দিকে এক্সিট করছি। তো এই হয়ে গেল আপনার বাস্তু। আর এই যে 2 BHK দেখছেন, এটা সব থেকে বড় সাইজের 2 BHK এই প্রজেক্টের মধ্যে, সেটা হচ্ছে 959। আর দেখুন স্পেসিয়াস 2 BHK, দারুণ 2 BHK। আর মাত্র রেডি একটাই কিন্তু থার্ড ফ্লোরে অ্যাভেলেবেল আছে, ব্লক সিতে একটাই অ্যাভেলেবেল আছে। শুধু লেআউটটা দেখে নিন, দেখে নিয়েই আপনারা
ফোন করুন, প্রজেক্ট ভিজিট করুন, কারণ একটাই 3 BHK কিন্তু আপনি পেয়ে যাবেন, সরি 2 BHK পেয়ে যাবেন থার্ড ফ্লোরে। যারা থার্ড ফ্লোর চাইছেন রেডির মধ্যে, কিন্তু থার্ড ফ্লোর একদমই পাওয়া যায় না, এই মুহূর্তে একটাই আছে। আর দেরি না করে ইমিডিয়েট আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আর দেখুন কত বড় এই 2 BHK সাইজ, লিভিং কাম ডাইনিং এটা দেখাচ্ছি আপনাদের। 1 2 3 4 5 মানে হচ্ছে 20 বাদেও আছে, এখানেও প্রায় 1.5 ফিট, অর্থাৎ 21 ফিট, প্রায় 21 ফিটেরও বেশি কিন্তু আপনি এই সাইডটা পেয়ে যাচ্ছেন। আর এই দিকের যে সাইজটা সেটা হচ্ছে 1 2 3 4 5 6 7, প্রায় 14 ফিট। 21/14 একটা বিশাল বড় লিভিং কাম ডাইনিং এরিয়া পেয়ে যাচ্ছেন। যদিও এই দিকটা কিচেন আছে, পুরো সেপারেট কিচেন আছে, এটাকে ইচ্ছা করলে আপনি কভারও করতে পারেন। কিচেনের এই পোর্শনটাই কিন্তু অতটা পাচ্ছেন না, এখানে আপনি 14 পাচ্ছেন না, এখানে আপনি পাচ্ছেন 1 2 3 4 আর এদিকে হাফ, অর্থাৎ প্রায় 9 থেকে 10 ফিটের মতো কিন্তু একটা স্পেস এখানে পেয়ে যাচ্ছেন। যেটা ওদিকে পাচ্ছেন 14, সেটা এখানে পাচ্ছেন 9 থেকে 10। আর এই হচ্ছে আপনার সেপারেট কিচেন, এটাও এল প্যাটার্নের একটা কিচেন আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এখানে বড় সাইজের একটা উইন্ডো পাচ্ছেন, ওখানে এক্সজস্টের পয়েন্ট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আর এমনি যা যা আপনার পয়েন্টের প্রয়োজন হয় কিচেনে সেগুলো সব আছে। এখানে দেখতে পাচ্ছেন সুইচ বোর্ড রয়েছে, এই দিকে সুইচ বোর্ড রয়েছে, এটা সম্ভবত ফ্রিজের জন্য এখানে কিন্তু সুইচ বোর্ড রয়েছে। আর এবার যেটা করব সেটা হচ্ছে আমি যে দুটো রুম আছে সেই রুম দুটো দেখাবো। এই দিকে দুটো রুম পেয়ে যাচ্ছেন, পাশাপাশি দুটো রুম রয়েছে। ফার্স্ট এই রুমটায় প্রবেশ করব যেটার সঙ্গে ব্যালকনি রয়েছে। আর এই রুমের সাইজটা একবার আপনাদেরকে বলে দিই, 1 2 3 4 5 6 পুরোপুরি হবে না, এটা 11.5 আছে। আর এই দিকে রয়েছে আপনার 1 2 3 নয় 1 2 মানে 8 আর 10 11 হবে না, এটা 10 থেকে 10.5 হবে। তো এই হচ্ছে রুমের সাইজ। আর এর সঙ্গে দেখুন ব্যালকনি, অ্যাটাচ ব্যালকনি রয়েছে। ব্যালকনিটায় আসলে কিন্তু মনটা আপনার ভরে যাবে, কারণ এই দিকে আপনি পেয়ে যাচ্ছেন লেক ভিউ। ডান দিকে তাকালে আমি ন্যাচারাল লেকটা পেয়ে যাচ্ছি, আর বাঁ দিকে তাকালে আমরা যেদিক দিয়ে প্রবেশ করছি মেন গেট সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। অর্থাৎ এটা পুরোপুরি প্রজেক্ট ভিউ। সামনে আমাদের যে আন্ডার কনস্ট্রাকশন ব্লকগুলো সেটা থাকছে, আর ডান দিকে থাকছে আপনার ন্যাচারাল লেক, আর বাঁ দিকে থাকছে গেট। আর এই দুটো ব্লকের মধ্যে ডিস্টেন্স কিন্তু প্রায় 20 ফিটের ডিস্টেন্স আপনি পেয়ে যাচ্ছেন। তো এবার আমরা মাস্টার বেডরুমে প্রবেশ করব। এই হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের সাইজ যথারীতি 1 2 3 4 5 6 নয় 5.5 অর্থাৎ 11। আর এই দিকে আছে 1 2 মানে হচ্ছে 8 আর 3 11 11/11.5 11/11.5 কিন্তু মাস্টার বেডরুম পাচ্ছেন। আর এই দিকে আপনি পেয়ে যাচ্ছেন একটা বড় সাইজের উইন্ডো, আর এই দিকে হচ্ছে অ্যাটাচ টয়লেট, ওপরে আপনি পেয়ে যাচ্ছেন লফট। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটটা কিন্তু যথেষ্টই বড়, ছোট অ্যাটাচ টয়লেট নয়, যথেষ্টই বড় অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছেন। ফ্লোর প্ল্যান অবশ্যই প্রোভাইড করে দেবো, সেটা আপনারা অবশ্যই কিন্তু দেখে নেবেন। আর একটা কথা যেটা বলার সেটা আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে এই প্রজেক্টটা একদম আন্ডার কনস্ট্রাকশন থেকে কিন্তু আমরা দেখাচ্ছি। কতটা আপগ্রেড হয়েছে সেটা আপনারা মোটামুটি দেখলেন। আমরা যখন প্রজেক্টের বাইরের অংশটা আপনাদেরকে দেখালাম তখন মোটামুটি আপনারা আইডিয়া করেই নিয়েছেন। আর প্রথম থেকে কতটা আপগ্রেড এই পর্যন্ত হলো, পরপর যে ভিডিওগুলো আমরা ছেড়েছিলাম আমাদের ইউটিউবে, সেটা কিন্তু আমাদের এই আজকের ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে থাকবে। পরপর করে আপনারা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে একটা প্রজেক্ট শুরু থেকে আজ পর্যন্ত কিভাবে তৈরি হলো এবং কতটা কাজ এই কদিনের মধ্যে সম্পন্ন হলো, কতটা ফ্ল্যাট বিক্রি হলো আর কতটা ফ্ল্যাট আছে। অর্থাৎ আমরা কী ধরনের প্রজেক্ট আপনাদেরকে দেখায় সেটা কিন্তু একদম প্র্যাকটিক্যালি আপনারা যদি আমার লিঙ্ক যেটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে এই প্রজেক্টের, সেটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। আর আমি সবসময় আপনাদেরকে বলি যে আপনারা একটু ভিডিওটা কমপ্লিট করে ভালোভাবে দেখে তারপরে যদি ভিজিট করতে আসেন বা ফোন করেন তাহলে খুব ভালো হয়। আর সবার শেষে যেটা করি সেটা অবশ্যই আমি যেটা আমাদের কমন ওয়াশরুমটা দেখাবো। ওয়াও, বিশাল বড় কিন্তু কমন ওয়াশরুম এখানে পেয়ে যাচ্ছেন। এত বড় কমন ওয়াশরুম যেটাকে মোটামুটি একটা স্টাডি রুম হিসেবে ইউজ করা যাবে, এরকম একটা সাইজ কিন্তু আপনি কমন ওয়াশরুমটা পেয়ে যাচ্ছেন। বিশাল বড়, দেখুন
লম্বায় এতটা, চওড়ায় এতটা, মানে ভিজিট যখন করবেন তখন বুঝতে পারবেন কতটা। না তা সত্ত্বেও আপনারা বুঝতে পারবেন, ফ্লোর প্ল্যান তো অবশ্যই প্রোভাইড করছি, সেখানেও কিন্তু আপনারা দেওয়া থাকবে, এটা দেখে নেবেন। তো এই ছিল আজকের প্রপার্টি। প্রথমে একটা 3 BHK দেখলেন, যার সাইজ হচ্ছে 1073 এবং দাম হচ্ছে আপনার 41 lakhs। আর যদি পার্কিং নিতে চান তার এর সঙ্গে 4 lakhs অ্যাড হবে, অর্থাৎ 4 লাখ টাকা করে কিন্তু আপনার এখানে পার্কিং আছে। তো যারা পার্কিং নিতে চান তাদের জন্য এর সঙ্গে 4 lakhs অ্যাড হবে, আর যারা পার্কিং নিতে চান না তাদের জন্য 41 lakhsে কিন্তু ফ্ল্যাট হচ্ছে। এছাড়াও কিছু এক্সট্রা অ্যামেনিটিস চার্জ, ইলেকট্রিক চার্জ আর GST এটা অ্যাড হবে। তো যখন প্রজেক্ট ভিজিট করবেন এবং অফিসে বসে যখন কথা হবে তখন ডিটেলস আপনি কস্টশিট কিন্তু পেয়েই যাবেন। আর 2 BHK যেটা ছিল সেটা হচ্ছে 959-এ 2 BHK ছিল, যার ফ্ল্যাট কস্ট হচ্ছে 34.5 lakhs। আমি ভিডিও শুরুতেই আপনাদের বিভিন্ন লোকেশান থেকে কিন্তু এই প্রজেক্টের কি দূরত্ব সেটা কিন্তু আমি বারবার করে মেনশন করেছি। আর যারা আইটি প্রফেশনালস যারা আছেন, যারা নিউ টাউনে আপনার সেক্টর 5 থেকে আরম্ভ করে বিভিন্ন লোকেশান যেগুলো আছে, ক্যান্ডর আছে, TCS গীতাঞ্জলি আছে, ইকো স্পেস আছে, এই সব লোকেশানগুলোতে অলরেডি কিন্তু আমি ডিস্টেন্সে মেনশন করেছি। যারা এই মুহূর্তে আমাদের কাছে ইনফরমেশান আছে যে এতদিন ধরে যারা ওয়ার্ক ফ্রম হোম করছিলেন তারা আবার অফিসে ফিরে আসছেন, তো সেই জন্যে অনেকেই আসছে আমাদের কাছে নতুন করে ফ্ল্যাট পারচেস করার জন্য। তো আপনারা যারা এই মুহূর্তে ফ্ল্যাট দেখছেন নিউ টাউন বা রাজারহাট এরিয়াতে, তাদের জন্য কিন্তু আজকের এই যে প্রজেক্টটি আপনি দেখালাম সেটা কিন্তু বেস্ট প্রজেক্ট হতে চলেছে। আপনি কিন্তু খুব কম পয়সার মধ্যে একটা কমপ্লেক্সের মধ্যে একটা রেসিডেন্সিয়াল একটা আপনি অ্যাম্বিয়েন্স এখানে প্রপারলি পেয়ে যাবেন, কারণ সাথে একটা মন্দির পাচ্ছেন, সাথে একটা ন্যাচারাল ওয়াটার বডি পাচ্ছেন এবং বাচ্চাদের খেলার জায়গা সেটাও থাকছে, এবং বড়দের জন্য ব্যাডমিন্টন কোর্ট থাকছে, জিম থাকছে। এছাড়াও যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান করার জন্য একটা কমিউনিটি হল থাকছে। এবং সবথেকে বড় ব্যাপার যেটা বিশেষ সবার যেটা কনসার্ন থাকে সেটা হচ্ছে জল নিয়ে থাকে, সেটার জন্য কিন্তু ওয়াটার ট্রিটমেন্ট সেটাও কিন্তু এই প্রজেক্টের মধ্যে রয়েছে। তো সমস্ত কিছু অ্যামেনিটি সহ আপনি কিন্তু এই প্রজেক্টটি পাচ্ছেন, যেখানে একটা বিশাল বড় প্রজেক্টে আপনি বিশাল হাইরাইজ বিল্ডিংয়ে যখন যাচ্ছেন সেখানে যা রেট আছে তার থেকে কিন্তু অনেক অনেক কম রেটের মধ্যে এবং নিউ টাউনের একদম কাছে, এবং আপনি যেখানে আপনি সার্ভিস করেন সেই সব লোকেশান কিন্তু এখান থেকে একদম মানে কম সময়ের মধ্যে আপনি চলে যেতে পারবেন। আপনার যদি পার্সোনাল একটা বাইক বা কার থাকে তাহলে তো খুব ভালো হয়, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আপনি আপনার কর্মস্থলে পৌঁছে যেতে পারবেন। এছাড়াও এয়ারপোর্টটা সেটাও কিন্তু এখান থেকে খুব কাছে, এখান থেকে মাত্র 8 কিলোমিটার কিন্তু এয়ারপোর্টের দূরত্ব। তো আর বিশেষ কিছু বলবো না, অবশ্যই কিন্তু আপনারা নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখুন। ভালো ভালো লোকেশানে ভালো প্রপার্টি দেখার জন্য অবশ্যই নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখুন, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, নমস্কার, সবাই ভালো থাকবেন।